আমরা শ্রেষ্ঠ উম্মত কেন হলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অর্থাৎ তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের মঙ্গলের জন্যই তোমাদেরকে বাহির করা হয়েছে। তোমাদের শ্রেষ্ঠত্বের কারণে এই যে তোমরা সৎ কাজে আদেশ করিয়া থাকো এবং অসৎ কাজে বাধা প্রদান করে থাকো এবং আল্লাহর উপর ঈমান এনে থাকো। মুসলমানদের সর্বশ্রেষ্ঠ জাতি এবং সেরা উম্মত বহু হাদিসের দ্বারা উহা প্রমাণিত হয়েছে। কোরআন পাকেও বিভিন্ন আয়াতে উহার উল্লেখ আছে। উল্লেখিত আয়াতেও মুসলমানগণকে শ্রেষ্ঠ উম্মত বলিয়া ঘোষণা করা হয়েছে এবং তাদের শ্রেষ্ঠত্বের কারণও বর্ণনা করা হয়েছে। উহা এই যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। মুফাসসিরিনগণ লিখিয়াছেন, এই আয়াতে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারকে ঈমানের পূর্বেই জিকির করা হইয়াছে। অথচ ঈমান সকল ইবাদতের মূল। তার একমাত্র কারণ এই যে ঈমানের ব্যাপারে সকল উম্মতই সমমর্যাদা সম্পন্ন। বিশেষত্বের দরুন উম্মতে মুহাম্মাদিয়া অন্যান্য উম্মত হইতে শ্রেষ্ঠতর বলিয়া সনদ পাইয়াছেন। তা হইতেছে উক্ত আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার। অতএব ঈমানের পূর্বেই উহার উল্লেখ করা হয়েছে এবং যেহেতু ঈমান ব্যতীত কোনো আমলই গ্রহণযোগ্য নয়, সেজন্য সাথে সাথেই শর্তস্বরূপ ঈমানের বর্ণনা করা হয়েছে। তবে দাওয়াতের কাজ এই উম্মতের বৈশিষ্ট্য হওয়ার অর্থ এই যে উক্ত কাজের জন্য বিশেষ এহতেমাম বা ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র চলাফেরায় দুই একটা তাবলীগ করিয়া দেওয়াই যথেষ্ট নয়, কারণ এরূপ মুখতাসার তাবলীগ তো পূর্ববর্তী উম্মতগণের মধ্যেও প্রচলিত ছিল। যেমন আল্লাহ তাআলা বলেন, এই সকল আয়াত ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, এই সকল আয়াত ওয়ার প্রমাণ। তবে এই উম্মতের শ্রেষ্ঠত্ব বিশেষ গুরুত্ব সহকারে তাবলীগের কাজ করার দরুনই সাব্যস্ত হইয়াছে।